হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে খুব স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আজকে আপনাদেরকে আমি মোরগ পোলাও রান্না করে দেখাবো। খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন এই মোরগ পোলাওটি, অসাধারণ স্বাদের। তো প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি টক দই, সামান্য একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর একটা প্যানে তেল গরম করে নিয়ে সেটাতে এলাচ, দারচিনি আর গোলমরিচ বা ব্ল্যাক পেপার আর তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর অ্যাড করে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ করে, 4 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট। তারপরে দিয়ে দিব এবার দিয়ে দিব সব গুঁড়া মশলা, যেমন জিরা হাফ চা চামচ, ধনিয়া হাফ চা চামচ, তারপরে মরিচের গুঁড়া হাফ চা চামচ। আর এখানে 2 রকমের বাদাম আমি একদম পেস্ট করে নিয়েছি। তো একটা কাজু বাদাম আর একটা নর্মাল বাদাম যেটা আছে ওইটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন যে আমাদের মশলাটা কষানো প্রায় শেষ। এবার দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। তো প্রায় অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় কিছুক্ষণের মতন, প্রায় 10 মিনিটের মতন চিকেনটাকে ভালো করে কষাবেন। তার আগে কিন্তু পানি দিবেন না, খুব হালকা আছে চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। ছোট ছোট কিছু মিস্টেক রান্নাতে অনেক বড় একটা ইফেক্ট ফেলে, যেরকম রান্না মজা হয় না। সেজন্য স্পাইসটা আর সব কিছু একদম মেজারমেন্ট করে দিবেন। আমি অবশ্য ডেসক্রিপশন বক্সে লিখিয়ে দিব। চিকেনটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তো আমি আলাদা করে ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা অবশ্যই উপর থেকে দিয়ে দিলাম। এটা দিলে কি স্মেলটা অনেক ভালো আসে। আর এই রান্নাটাতে আমি কাঁচা পেঁয়াজ খুব কম ইউজ করছি, আপনারা চাইলে বেরেস্তা করে দিতে পারেন। এটা দিলে কি রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক টেস্ট হয়। তো পুরোপুরি কষানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখন এই মশলাটাইতেই কিন্তু আমরা মোরগ পোলাওটা রান্না করব। সবগুলো চিকেন কিন্তু আমি স্পাইস থেকে আলাদা করে নিলাম একটা বাটিতে। তো স্পাইসগুলো আমি আরেকটা বাটিতে সুন্দর করে আলাদা করে সেপারেট করে রেখেছি। এখন প্যানে আমি 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন আর সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি ঘি দিয়ে দিলাম, আর ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো আসে, সেজন্য আমি ঘিটাই অ্যাড করছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চালটা। তারপর দিয়ে দিব কষিয়ে রাখা স্পাইসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব আর চালটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। চালটা যখন আপনি ভাজা ভাজা করবেন তখন চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, আর সেই অর্থে আমি 6 কাপ পানি দিয়ে দিব, বা আপনি পানি আর মিল্ক দুইটা মিক্স করে দিতে পারেন। যেরকম আমি 2 কাপ মিল্ক দিছি আর 4 কাপ পানি দিছি। তো আমি মিল্কটা আগে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানিটা অ্যাড করছি। আপনি পোলাও রান্না করেন বা বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই রান্না করেন না কেন, সব কিছুতেই কিন্তু পানির পরিমাণটা একদম পারফেক্ট হওয়া লাগবে। চালটা যখন প্রায় একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিবেন চিকেনগুলো, দিয়ে ভালো করে রান্না করে নেবেন। আর ওপর থেকে দিয়ে দিবেন ভেজে রাখা বেরেস্তা, তারপর ডিম দিয়ে ভালো করে প্রায় 10 মিনিটের মতন দম দিতে হবে। আমার এখানের অনেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে, সেজন্য পুরোটা শেয়ার করতে পারিনি। অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আশা করছি। অবশ্যই আপুরা আমার পাশে থাকলে আমিও আপুদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এর আগের প্রত্যেকটা ভিডিওতে অনেক আপুরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আর আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।